We will discuss we have already discussed the types of code switching. So there are three types of code switching. First one, situational, which is dependent on situation, and the second one is dependent on topic, and the last one is conversational. Okay, so then আমরা discuss করছি হচ্ছে why do we switch code, or the reasons of code switching. So what are the reasons? Why do we switch language? To maintain solidarity. So solidarity means to create an unity, or to create an united communication. As like we said, united we stand, divided we fall. So this means if we want to create solidarity, we need to change the language. ঠিক আছে, আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতেই হবে যদি আমরা একটা গ্রুপ কমিউনিকেশন ক্রিয়েট করতে চাই। দেন দ্য সেকেন্ড ওয়ান ইজ, ওই যে বলছিলাম না যে স্ট্রেস, আমরা যখন মানে আমরা আমাদের ইমোশন এক্সপ্রেস করতে চাই, তখন আমরা স্ট্রেসটা বাড়াই না, তখন আমরা একটু শাউট করি না। তো শাউট করলে শাট আপ, গেট আউট, হ্যাঁ, এরকম যখন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, হ্যাঁ, এরকম যখন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তখন হচ্ছে আমরা সুইচ করি, কারণ একটা স্ট্রেস নেওয়ার জন্য, একটা এমফ্যাসিস ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, তো আমরা যদি বলি চলে যাও, এভাবে বললে কিন্তু যাবে না। যদি বলি গেট আউট, তাহলে একটা স্ট্রেস ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, টু পারসিভ সোশ্যাল কালচারাল ডিস্টেন্স। সো এই যে কালচারাল ডিস্টেন্স অথবা সোশ্যাল ডিস্টেন্স, হ্যাঁ, এটার রিমুভ করার জন্য অথবা এটা পারসিভ করার জন্য আমাদের কোড সুইচ করতে হবে। ওই যে সিনিয়র সিটিজেন আর চিলড্রেনদের এক্সাম্পল দিয়েছিলাম না, যে সামটাইমস দেখা যাচ্ছে যে সিনিয়র সিটিজেন্স ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সামটাইমস তারা হচ্ছে তাদের সেই ল্যাঙ্গুয়েজে যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে তারা পুরো লাইফ লিড করছে, পুরো লাইফ কমিউনিকেট করছে, তারা সেই ল্যাঙ্গুয়েজটাই পারসিভ করতে পারে। সো তাদের ক্ষেত্রে হচ্ছে সুইচ করা লাগে। সামটাইমস দেখা যাচ্ছে কেউ ফরেন কালচার থেকে আমাদের এখানে আসছে অ্যাজ অ্যান ইমিগ্রেন্ট। সো ইন দ্যাট কেস উই হ্যাভ টু সুইচ আওয়ার ল্যাঙ্গুয়েজ ফ্রম বাংলা টু ইংলিশ, অর বাংলা টু হিজ অর হার নেটিভ ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কনসেপচুয়াল গ্যাপস। সামটাইমস দেখা যাচ্ছে না যে হোয়েন এভার ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার ইন ইংলিশ, দেন দ্য টিচার অর দ্য ফ্যাকাল্টি সুইচেস হার ল্যাঙ্গুয়েজ, হিজ অর হার ল্যাঙ্গুয়েজ টু Bangla, or your understandable language. And this is called to fill the conceptual or religious gap. So sometimes religious gaps means whenever we don't understand anything in Arabic, then the imams or the খতিব সে কী করে হচ্ছে বাংলায় সুইচ করে হচ্ছে আমাদেরকে বোঝায় যে এই জিনিসটা এরকম। সো এই বেসিক, দিস রিজনস আর বেসিক। আমরা এটা যদি আপনি কোনো কিছু অ্যাড করতে চান, অ্যাড করতে পারেন। আপনার বেসিক নলেজ থেকে যদি এখানে চারটার সাথে অ্যাড করতে চান, করতে পারেন। এই চারটা আমি বেসিক অ্যাড করছি। আচ্ছা, তো এখন সিএম মিনস হোয়াট ইজ সিএম? কোড মিক্সিং। ওকে, mixing means whenever we mixing up the language, as like jhalmuri. Jhalmuri. Do you ever have jhalmuri from our local streets? Okay, they mix the different materials. Puff rice with chili, spice. Chanachur. তো মনে হচ্ছে আচ্ছা, তো নাও উই উইল ডিসকাস ফর্মস অফ কোড সুইচিং। ওকে, এটা আমাদের বাকি ছিল। ফর্মস অফ শিখে আমরা সিএম আর কোড মিক্সিং। আচ্ছা, ফর্মস অফ কোড সুইচিং শিখতে শিখতে আমরা কোড মিক্সিংটাও শিখে ফেলবো। এটার মধ্যে কোড মিক্সিংও আছে। হ্যাঁ, সো দেয়ার আর 4 ফর্মস অফ কোড সুইচিং। তো এটাকে আমি অ্যাপ্লাইডে ডিসকাস করছিলাম, অ্যাপ্লাইডে মনে করিনি। হ্যাঁ, অ্যাপ্লাইডে এটা করিনি, জাস্ট আমি কোড সুইচিংয়ের মনে ডেফিনেশন দিচ্ছিলাম শুধু, রাইট? হ্যাঁ, এত ডেপথে জানো, জাস্ট বেসিক ডেফিনেশনসগুলো ডিসকাস করছিলাম। সো ফর্মস অফ কোড সুইচিং। ওকে, খুবই ইজি। এটা আমরা রেগুলার লাইফে ইউজ করি। So forms of code switching, there are 4 forms. The first one is tag switching,
second one is intra-word, and the later two are intersentential, and the last one is intersentential. তো এই জিনিসটা বোঝার আগে হচ্ছে আমাদের বুঝতে হবে what is intra and inter. Can you define? Yeah. Intrasentential, inter means between two groups or two entities, okay, or intra means same entity. So whenever we say intersentential, that means we switch the language from one sentence to another, as like we utter a sentence in Bangla, and after immediate we switch the language and utter another sentence in English. So এই যে হচ্ছে বাংলার সাথে ইংলিশ, এটা দুইটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে, তখন এটাকে বলা হচ্ছে ইন্টারসেন্টেন্সিয়াল কোড সুইচিং, ওকে। সাচ এজ এখানে হচ্ছে দেখেন দুইটা সেন্টেন্স আছে, মানে আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে যখন কোড সুইচিংটা হয়, দ্যাট ইজ কল্ড ইন্টারসেন্টেন্সিয়াল কোড সুইচিং। সো আমরা বলি না যে এই যে দেখেন এখানে একটা দেখেন হার্ড টু বিলিভ, তাই না? আরে কোনো সমস্যা নাই। এই যে হচ্ছে বাংলা থেকে ইংলিশ থেকে হচ্ছে আমরা বাংলাতে সুইচ করলাম, মানে একটা সেন্টেন্স আমরা ইংলিশে বললাম, আরেকটা সেন্টেন্স হচ্ছে উই আটার ইট ইন বাংলা। সো দিস সিচুয়েশন ইজ কল্ড intersentential code switching, okay. Yeah, such as do you understand code switching? समझते हो? এই যে আমি ইংলিশ থেকে এখানে উর্দুতে সুইচ করলাম, হ্যাঁ। দিস সিচুয়েশন অর দিস টার্ম ইজ কল্ড ইন্টারসেন্টেন্সিয়াল কোড সুইচিং। মানে আমি একটা সেন্টেন্স বললাম ইংলিশে, দেন তাকে বললাম समझते हो, ও বলছে হ্যাঁ। হ্যাঁ, এই যে হচ্ছে আমি একটা গ্রুপ ক্রমে, মানে আমি একটা কমিউনিকেশন ক্রিয়েট করা ট্রাই করলাম, মানে আমি একটা এস্টাবলিশ করলাম, ঠিক আছে? বুঝতে পারছেন? কোড সুইচিংটার ডেফিনেশনটা আমি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলাম। সো দিস এক্সাম্পল ইজ কল্ড intersentential code switching, okay. Whenever we utter as an, এখানে দেখেন there are no fixed places where they can occur within a term. Intersentential CS can occur at the beginning, middle or end of a term. So first সেন্টেন্সটা বাংলা হতে পারে, the later sentence can be English, and first সেন্টেন্সটা ইংলিশ হতে পারে, পরেরটা বাংলায় হতে পারে, হ্যাঁ। দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হবে, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ হবে। সো আপনারা এক্সাম্পল দিতে পারেন, হ্যাঁ। আমি আপনাদের কাছ থেকে আবার এক্সাম্পল নিব, আমি আগে ডেফিনেশনগুলো যাই। তো নেক্সট ওয়ান ইজ ইন্ট্রা। সো হোয়াট ডু ইউ মিন বাই ইন্ট্রা? ইন্ট্রা, হ্যাঁ, ইন্টার প্রিমিয়ার লিগ or and intra premier league. That means inter league means the game between two group or two teams, okay, and intra means same team or same league এর মধ্যে দুইটা গ্রুপ থাকে, দুইটা টিম থাকে, ওই দুইটা টিমের মধ্যে খেলা হয়। তাহলে হচ্ছে ইন্টার মানে কি? এখানে ইন্টার ছিল দুইটা সেন্টেন্সের মধ্যে, দেন ইন্ট্রা মিন্স একটা ভাষার ভিতরে না, একটা সেন্টেন্সের ভিতরে দুইটা ভাষা থাকবে, হ্যাঁ। সো এটা দেখেন আমি যখন প্রথম পেজ খুলি তখনকার অ্যালবাম এটা। সো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস হ্যাভ বিন ইউজড দেয়ার? টু। পেজ অ্যান্ড অ্যালবাম, দিস টু আর English words, okay. So can you understand the language? This means আমি যখন প্রথম, these are our language, and this what is this? Page, and this খুলি our language, তখনকার অ্যালবাম, this is another English language, then এটা। So can you understand? In one sentence the language switching has been occurred in one single sentence. So in that case we can define it as intrasentential code switching, okay. So একটা আমার কি স্লাইড দেখা যাচ্ছে ক্যামেরায়? স্লাইড দেখা যাচ্ছে, আচ্ছা। সো
কিছুদিন আগে যখন হচ্ছে ইয়া হলো না, আমাদের দেশ স্বাধীন হলো, তখন একটা ডায়ালগ খুব ভাইরাল হয়েছিল না, লুৎফুজ্জামান বাবরের, উই আর লুকিং ফর শত্রুস। হ্যাঁ, উই আর লুকিং ফর শত্রুস। তাহলে এখানে কি ইন্টার সেন্টেন্সিয়াল কোড সুইচিং হয়েছে না ইন্টার সেন্টেন্সিয়াল? ইন্টার, হাউ? ইন্টার 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 কারা কারা? ইন্টার কারা কারা? ইন্টার, ইন্টার। আর ইন্ট্রা, 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 ইয়া ইয়া, হ্যাঁ, ইন্ট্রা। ওয়াই ইন্ট্রা? একটা সেন্টেন্সের মধ্যে দুইটা সুইচিং হচ্ছে, দ্যাট মিনস ফার্স্টেরটা হচ্ছে পুরোটাই বাংলা ছিল, লাস্টের দিক থেকে, সরি ফার্স্টেরটা পুরোটাই ইংলিশ ছিল, লাস্টের দিক থেকে শুধু। বাট এটা তো দুইটা সেন্টেন্স না, সেম সেন্টেন্স বাট স্যার দুই পার্ট বলা। আচ্ছা, সো এই যে একটা, হ্যাঁ আমি বললাম না, ইন্টার মিনস two different entities or two different groups or two different sentences. Two different sentences এর মধ্যে হচ্ছে, হ্যাঁ আচ্ছা 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 আমি আসতেছি। ইন্টার অ্যান্ড ইন্ট্রা, হ্যাঁ, ইন্টার অ্যান্ড ইন্ট্রা, হ্যাঁ বলেন। ইন্টারের মধ্যে কি আমরা দুটো সেন্টেন্স থেকে উদাহরণটা দেব নাকি একটা সেন্টেন্সের মধ্যে দেব? ইন্টার, ইন্টারের মধ্যে দুইটা সেন্টেন্স দিবেন। হ্যাঁ, ইন্টারের মধ্যে হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ সুইচিং হ্যাভ টু বি অকার্ড ইন টু সেন্টেন্সেস, ইন বিটুইন টু সেন্টেন্স। একটা, দ্য ফার্স্ট ওয়ান অর দ্য লাস্ট ওয়ান ক্যান বি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য অ্যানাদার সেন্টেন্স ক্যান বি, মাস্ট হ্যাভ টু বি অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সো ঠিক আছে, মানে দুইটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সুইচিংটা থাকতে হবে। এই যে দেখেন, আপনি এক্সাম্পল দেখেই তো বুঝতেছেন, এই যে এখানে দুইটা সেন্টেন্স, হ্যাঁ, ফুল স্টপ, দেয়ার ইজ ফুল স্টপ ইন বিটুইন টু সেন্টেন্সেস, ওকে, বাট ইন দ্য সেকেন্ড এক্সাম্পল দেয়ার ইজ নো ফুল স্টপ, দেয়ার ইজ কমা। হ্যাঁ, এখানে হচ্ছে কমা, এখানে হচ্ছে কলন, ঠিক আছে, বুঝতে পারছেন? স্লাইডটা প্রিন্ট করবেন, হ্যাঁ প্রিন্ট করবেন, প্রিন্ট করলে বুঝতে পারবেন। হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, সো আচ্ছা, তাহলে বোঝা গেছে ইন্ট্রা অ্যান্ড ইন্টার। আচ্ছা, তো দেখেন, দ্য লাস্ট ওয়ার্ড ট্যাগ সুইচিং। সো ট্যাগ কোয়েশ্চেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ট্যাগ কোয়েশ্চেন? ট্যাগ কোয়েশ্চেন কবে পড়ছেন? এইচএসসিতে, রাইট? ছিল না? এসএসসি এইচএসসিতে ট্যাগ কোয়েশ্চেন, 5টা ট্যাগ কোয়েশ্চেন ছিল না? সি ইজ গোয়িং টু ইউনিভার্সিটি, ইজেন্ট শি, অথবা এরকম দিয়ে যে কোনো একটা সেন্টেন্স থাকলে আগে ভার্বের সাথে একটা নেগেটিভ ইয়া যোগ করে, হ্যাঁ, নেগেটিভ ইয়া যোগ করে অক্সিলারি ভার্ব অ্যাড করে হচ্ছে, তারপর আমরা একটা ওই সাবজেক্টটাকে আবার লাস্টে নিয়ে আসি, দ্যাট ইজ কল ট্যাগ কোয়েশ্চেন। এখন এই ট্যাগ কোয়েশ্চেন থেকে ট্যাগ সুইচিং হয়। হ্যাঁ, তো এই যে দেখেন, দেয়ার ইজ অ্যান এক্সাম্পল গিভেন হিয়ার। সো ইটস আ লাভলি ডে, তাই না? না, আচ্ছা, ইটস আ লাভলি ক্লাসরুম, হ্যাঁ না? I am switching the code. I am switching from English to Urdu, right? হ্যাঁ না? Okay. হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক থাকবে, রাইট? না, একটা ল্যাঙ্গুয়েজ হলে তো সুইচ থাকবে না, ওটাকে তাহলে কোড সুইচিং বলা হয় না। এখানে তো সুইচ হচ্ছে। ট্যাগ কোয়েশ্চেনে তো একটা ল্যাঙ্গুয়েজ ছিল। ট্যাগ কোয়েশ্চেন ইজ ফর গ্রামার পারপাস। ইজেন্ট ইট হলে তো সুইচ হতো না। আমাদের ওখানে যাওয়া উচিত, রাইট? এরকম কোশ্চেন টাইপের। হ্যাঁ, তাহলেও কোড সুইচিং। ট্যাগ সুইচিং এর মধ্যে, হ্যাঁ, আমাদের ওখানে যাওয়া উচিত। কি আমাদের ওখানে যাওয়া উচিত, ইজেন্ট দ্যাট, তাহলে হবে কোড সুইচিং, ওকে। হ্যাঁ, এটার ভিতরে দুটা থাকবে, বাট it has to be mentioned as the rules of by the rules of tag question, okay? Tag questionের স্ট্রাকচার এখানে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আচ্ছা, সো
intra-word, হ্যাঁ, intra-word code switching and code mixing example same. So code switching এ আমরা কি করছি বলেন তো? আমরা একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়েছি। ল্যাঙ্গুয়েজ 1 to ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 2। আর ওখানে হচ্ছে এই যে হচ্ছে আমরা কোড মিক্সিং। সো কোড মিক্সিং কী জিনিস? কোড মিক্সিং মিনস whenever we mix up the language but it is not based on the situation, কোনো সিচুয়েশনের উপর বেস করে হবে না। হ্যাঁ, তো সাপোজ হচ্ছে আমরা বলি না যে ইভেন কি অথবা কনসেপ্টটা, এই যেভাবে বলি না কনসেপ্টটা, স্যার আমি কনসেপ্টটা বুঝি নাই। সো দ্যাট ইজ কোড মিক্সিং। মানে স্যার বাংলিশ যেটাকে বলতেছি আমরা, হ্যাঁ, মোটামুটি আমরা এটাকে বাংলিশ ইনফর্মাল, বাট হচ্ছে কোড সুইচিংয়ের সাথে এটা ডিফারেন্স হচ্ছে কোড সুইচিং হচ্ছে ইট ইজ মোর বেসড অন সিচুয়েশন অর টপিক, বাট কোড মিক্সিং ইজ নট বেসড অন এনি সিচুয়েশন। এটা সিচুয়েশনের উপর বেস করে মিক্স হয় না, এটা হচ্ছে আমরা একটা ল্যাঙ্গুয়েজ ইউনিট, whenever we change the language unit and from one language to another, as like concept ta, তারপর হচ্ছে sometimes we say আমি ফ্রেন্ডশিপের কেয়ার করি না, ফ্রেন্ডশিপ এর, আমি তোমার ফ্রেন্ডশিপের কেয়ার করি না, ফ্রেন্ডশিপ এর কয়টা ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, এই ওয়ার্ডটা দেখেন শুধু ফ্রেন্ডশিপ এর। Friendship. So this one is called code mixing. Okay, লাস্টে দেখা যাচ্ছে মেসেঞ্জার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, কোড মিক্সিং। আমরা আবার ডিটেলস আসবো যে এই কোড মিক্সিংয়ে যখন আমরা যাব। সো এই চারটা ফর্ম হচ্ছে, দিস আর দ্য 4 forms of code switching. ওকে, আচ্ছা। So what are the 4 forms? The first one is inter, এভাবে মনে রাখেন, inter, intra, and then after that tag and intra word. So tag questionটা, the tag switching is being followed by the rules of tag question, and the intra word switching, how does it happen? A change occurs within a word. দেখেন এটা কিন্তু একটা ওয়ার্ড, ইভেন ইংলিশ ওয়ার্ড, কি ইজ বাংলা ওয়ার্ড, and then there is plural marker here, jigs, s, then s, 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 হ্যাঁ, s কিন্তু s বলে কিন্তু there is no word, there is no such word as s in English. So s means s বলে কিন্তু বাংলায় কোনো ওয়ার্ড নাই। বাংলায় প্লুরাল মার্কার হচ্ছে র, এগুলো, গুলি, রাইট? সো এস ইজ প্লুরাল মার্কার, ইংলিশ প্লুরাল মার্কার। ওকে, সো একটা whenever the language switching occurs, হ্যাঁ, ওইটা স্যার চেঞ্জটা কিভাবে? s plural marker, no, the verb word is Bangla, s plural marker, s plural marker or possessive marker. Okay, so এই যে দেখেন, এই যে the example I have given here, concept টা, তো আর্টিকেল লিখছি কেন? আর্টিকেল আমরা যদি কনসেপ্টটাকে বলি ইন ইংলিশ বলি তাহলে হবে দ্য কনসেপ্ট, সো দ্য ইজ আর্টিকেল। ওকে, অ্যান্ড ফ্রেন্ডশিপ এর, তো বলি না ফ্রেন্ডশিপস, আই ডোন্ট কেয়ার ইয়োর ফ্রেন্ডশিপস, অর এই যে হচ্ছে পসেসিভ মার্কার থাকতেছে ফ্রেন্ডশিপস, ফ্রেন্ডশিপ এর, তার মানে হচ্ছে দেয়ার ইজ আ পসেসিভ মার্কার হেয়ার। ওকে, তারপর দেখেন এই যে অ্যাসাইনমেন্ট গুলা ইজ হচ্ছে আমাদের, হ্যাঁ, অনেকগুলো, এখানে হচ্ছে আমার
কি হচ্ছে এটা আমার বাংলা প্লুরাল মার্কার। সো বাংলা প্লুরাল মার্কার অ্যান্ড ইংলিশ ওয়ার্ড, দিস বোথ টু কম্বাইন্ড অ্যান্ড মেক অ্যান এক্সাম্পল অফ কোড মিক্সিং। ওকে, সো এখানে দেখেন অ্যাসাইনমেন্টগুলা বাংলার সাথে ইংলিশ ওয়ার্ড একটা ওয়ার্ডের মধ্যে মিক্স হয়েছে, হ্যাঁ একটা ওয়ার্ডের মধ্যে হয়েছে। সো দিস ক্যান অলসো বি কল্ড ইন্ট্রা ওয়ার্ড কোড সুইচিং অর কোড মিক্সিং। ঠিক আছে, ওকে, টার্ন অফ দ্য রেকর্ডিং অফ করে কতক্ষণ হয়েছে? টার্ন অফ।